হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল ইংলিশ মিডিয়াম গাইড। আজকে আমরা আলোচনা করব পাহাড়ে জঙ্গলে গল্পের বাকি প্রশ্নোত্তরগুলো। আগের ভিডিওতে আমি 21খানা প্রশ্নোত্তর দিয়েছি। তোমরা যদি মিস করে গিয়ে থাকো তাহলে তোমরা ডিসক্রিপশন বক্স অথবা প্লেলিস্ট চেক করে দেখতে পারো, সেখানে সমস্ত ভিডিওগুলো দেওয়া আছে। তাহলে আজকে চলো শুরু করি ক্লাস 8-এর বাংলা পাঠমালা বইয়ের পাহাড়ে জঙ্গলে গল্পটি লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তাহলে আজকে আমরা শুরু করব 22 নম্বর প্রশ্ন থেকে। পথের উপর গাছের ডালপালা কি দিয়ে তৈরি করেছিল? চন্দ্রাতো, যার মানে হলো চাঁদোয়া। এই চাঁদোয়া কথার মানে হলো গাছের ঘন ডালপালা যখন মাথার উপর চাঁদোয়ার মতো বিছিয়ে থাকে তাকে চন্দ্রাতো বলে। 23, লেখক ক্লান্ত ঘোড়াকে বিশ্রাম দেওয়ার জন্য কোথায় বেঁধেছিলেন? পিয়াল তলায়। 24, কবি বাল্মীকি কোন নদীর তীরে বসে রামায়ণ লিখছিলেন? তমসা। 25, পাহাড়ের সৌন্দর্য লেখকের কাছে এতদিন কেন অজ্ঞাত ছিল? লেখক এতদিন এখানকার জঙ্গল ও পাহাড়কে দূর থেকে ভয় করে এসেছেন। বাঘ, সাপ ও ভল্লুকের ভয়ের কারণে তিনি আগে এই অঞ্চলে প্রবেশ করেননি, তাই এর আসল সৌন্দর্য তার কাছে অজানা ছিল। 26, লেখকের মতে বন্য পাদপগুলো মানে গাছগুলো পাহাড়ের নিচ থেকে কেমন দেখাচ্ছিল? পাহাড়ের সুউচ্চ চূড়ার নিচে যে বন্য গাছগুলো ছিল সেগুলো পাহাড়ের অনেক নিচ থেকে ছোট ছোট শেওড়া গাছের ঝোপের মতো দেখাচ্ছিল। 27, বনের গভীর নিস্তব্ধতাকে কিসের শব্দ বাড়িয়ে দিয়েছিল? বনের গভীর নিস্তব্ধতাকে কাছের কোনো একটি ঝর্ণার কলমর্মর শব্দ আরও বাড়িয়ে দিয়েছিল। 28, ফুলের সুগন্ধ মানুষকে কিসের মতো নেশায় মাতাল করে তুলছে? মৌমাছিদের মতো। 29, জঙ্গল ও পাহাড়কে লেখক আগে কেন ভয় করতেন? বাঘ, সাপ এবং প্রচুর ভল্লুক থাকার ভয় লেখক আগে দূর থেকে এই জঙ্গল ও পাহাড়কে ভয় করতেন। 30, পাহাড়টি কতকাল ধরে একই রকম আছে বলে লেখকের মনে হয়েছে? সুদূর অতীতকাল থেকে আর্যদের ভারতে প্রবেশের সময় থেকেই পাহাড়টি একই রকম আছে। 31, আর্যরা কোন গিরিবর্ত পার হয়ে ভারতে এসেছিলেন? খাইবার গিরিবর্ত। 32, বুদ্ধদেব কোন রাতে গৃহত্যাগ করেছিলেন? এক গভীর চন্দ্রালোকিত রাতে তরুণী পত্নী ও শিশু পুত্রকে ছেড়ে বুদ্ধদেব গোপনে গৃহত্যাগ করেছিলেন। 33, সেই অতীতে রাত্রিতেও এই গিরিচূড়া গভীর চন্দ্রালোকে আজকালের মতোই হাসিত। এখানে গিরিচূড়া হাসিত বলতে কি বোঝানো হয়েছে? কবি বোঝাতে চেয়েছেন যে মানুষের ইতিহাস ও সময় বদলে গেলেও প্রকৃতি ও পাহাড় অপরিবর্তিত থাকে। বুদ্ধদেব যেদিন রাতে ঘর ছেড়েছিলেন সেদিনও পাহাড়ের চূড়ায় চাঁদের আলো এইভাবে ঠিকরে পড়ত, ঠিক যেমনটা লেখক এখন দেখছেন। 34, বাল্মীকি যখন রামায়ণ লিখছিলেন তখন প্রকৃতির রূপ কেমন ছিল? বাল্মীকি যখন রামায়ণ লিখছিলেন তখন সূর্য অস্তাচল চূড়াবলম্বী ছিল, মানে সূর্য ডুবছিল। তমসা নদীর কালো জলে রক্তমেঘ স্তূপের ছায়া পড়েছিল এবং আশ্রমের মৃগরা বা হরিণরা আশ্রমে ফিরে আসছিল। সেদিনও পশ্চিম দিকে শেষ রাঙা আলোয় পাহাড়ের চূড়া অনুরঞ্জিত হয়েছিল। 35, যেদিন চন্দ্রগুপ্ত প্রথম সিংহাসনে বসেন সেদিন লেখক কোন কোন ঐতিহাসিক ঘটনা উল্লেখ করেন? কোন প্রাকৃতিক বৈশিষ্ট্য এই রকম ছিল? লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আলোচ্য গল্পে 3টি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক সময়ের কথা বলেছেন। চন্দ্রগুপ্তের প্রথম সিংহাসনে আরোহণ, রাজকন্যা সংযুক্তার স্বয়ম্বর সভায় পৃথ্বীরাজের মূর্তিকে মাল্যদান,
পলাশী যুদ্ধের দিনটি। লেখকের মতো ওইসব ঐতিহাসিক মুহূর্তেও এই পাহাড় ও বনানী ঠিক একই রকম ছিল। 36 এখন যাহা বিরাট পর্বতে পরিণত হয়েছে, আগে সেটি কেমন ছিল? লেখক যে বিরাট পর্বতে বসে আছেন, অতীতে সেটি ছিল একটি বালুময় সমুদ্র তীর। সেই মহাসমুদ্রের ঢেউ এসে এই তীরে আছড়ে পড়ত। 37 লেখক ঘন অরণ্যে এসে কার স্বপ্ন দেখলেন? এখানে 36 নম্বরের অ্যান্সারটা আগে লিখতে হবে, তার সাথে অ্যাড করবে পরের পার্টটা। এই ঘন অরণ্যের মধ্যে বসে অতীত যুদ্ধে সেই নীল সমুদ্রের স্বপ্ন দেখলেন। 38 লেখক বালুপ্রস্তর শৈলচূড়ায় কিসের চিহ্ন দেখলেন? লেখক বালুপ্রস্তর শৈলচূড়ায় অতীতের মহাসমুদ্র বিক্ষুব্ধ উর্মিমালার চিহ্ন দেখতে পেয়েছেন। 39 মহাসমুদ্রের ঢেউ আছড়ে পড়ার চিহ্ন কার চোখে ধরা পড়েছে? ভূতত্ত্ববিদদের। 40 এখন আর বিলম্ব করা উচিত হবে না। লেখকের কেন কথা মনে হলো? বৈকালের রোদ রাঙা হয়ে এসেছিল এবং বাতাসে হেমন্তের হিমেল ছোঁয়া অনুভূত হচ্ছিল। এছাড়া সামনেই কৃষ্ণ একাদশীর অন্ধকার রাত ঘনিয়ে আসছিল, তাই লেখক তাড়াতাড়ি ফেরার সিদ্ধান্ত নিলেন। 41 লেখক কিসে চড়ে ফিরে গেলেন? লেখক ঘোড়া ছুটিয়ে ফিরে গেলেন। তাহলে আজকে আমরা আলোচনা করলাম পাহাড়ে জঙ্গলে, লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। গল্পের টোটাল 41টি প্রশ্নোত্তর। আজকে এটুকুই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। বাই অ্যান্ড টেক কেয়ার।